আমি ইন্দ্র। তো আমরা এখন চলে এসেছি ক্যারাটে ভিলেজ, আর এখান থেকে শুরু হয় বিজলি মহাদেব ট্রেক। এই হচ্ছে ভিলেজ। তো তোমরা যারা আসবে কুল্লু থেকে বা মানালি থেকে বা কাসল থেকে, সব থেকে শর্টকাট হচ্ছে কাসল থেকে আসতে এখানে মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে। আর আজ আমি তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে ইতিহাসের সঙ্গে জড়িত এই মন্দির, এছাড়া রয়েছে নানা রহস্য, নানা রকম উপকথা। চলো এক ছুটে ঘুরে আসি কুল্লুর বিজলি মহাদেব। থাম্বেলটা দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আমরা কোন জায়গার কথা বলছি। তো আর দেরি না করে শুরু করা যাক, দেখতে থাকো পুরো ভিডিওটা। হর হর মহাদেব, বিজলি মহাদেব। তো আমরা শুরু করছি আজকে নতুন একটা ট্রেক। তো এই ট্রেকটা অনেকে জানো বা অনেকে জানো না, তো আমার কাছে সম্পূর্ণ নতুনই ছিল। তো তোমাদের নিয়ে যাব কুল্লু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, মানালি থেকেও মাত্র কয়েক কিলোমিটার দূরে বিজলি মহাদেব ট্রেক। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো গাইস, আমি ইন্দ্র। শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে থাকবে কিভাবে তোমরা বিজলি মহাদেব আসবে এবং কিভাবে তোমরা এই ট্রেকটা করবে, আর যারা দিল্লি থেকে আসতে চাও তারা কিভাবে এসে পৌঁছবে, সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো কুল্লু ডিস্ট্রিক্ট। তো এই জায়গাটার নাম হলো ভুন্তার। এই ভুন্তার থেকে একটি ছোট্ট রাস্তা চলে গিয়েছে বিজলি মহাদেব। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো আগের ভিডিও যারা দেখেছো বা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিও। তো আমরা ছিলাম কাসল থেকে এখন যাচ্ছি আমরা মানালি, এবং মানালি যাওয়ার পথেই আমরা এই ট্রেকটা করে নেব। তো এই ট্রেকটা করতে মোটামুটি তোমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো হাতে একটু সময় নিয়ে তোমরা বেরিও। তো এখান থেকে দেখো কুল্লু হচ্ছে মাত্র 8 কিলোমিটার। তো আমরা প্রায় কুল্লুতে চলেই এসেছি। এগুলো যেগুলো দেখছো এটাও কুল্লু ডিস্ট্রিক্টের মধ্যে, আর মেন যে কুল্লু টাউন সেটা আর 8 কিলোমিটার রয়েছে। তো কুল্লু টাউনে ঢোকার মাত্র কয়েক কিলোমিটার আগে থেকে একটা টার্নিং এবং একটা ব্রিজ ছিল, এবং ব্রিজের নিচ দিয়ে মোটামুটি এই সরু রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি যেখান থেকে বিজলি মহাদেবের ট্রেক শুরু হয়। ঠিক আছে, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ন্যারো রয়েছে, মানে দুটো গাড়ি পাস করাতে গেলে অন্তত দুটো গাড়িকে দাঁড়িয়ে জায়গা দেখে পাস করাতে হবে। তো তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছো। আর ট্রেকের পয়েন্ট কিন্তু অনেকগুলোই রয়েছে। তো আমরা একদম লাস্ট পয়েন্ট, ওর পরে আর কোনো পয়েন্ট থাকে না, সেইখান থেকেই আমরা ট্রেকটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো, তবে পয়েন্টটা বুঝতে পারবে। এই রাস্তাটা কোথাও ভালো কোথাও খারাপ, মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো আমরা এখন মোটামুটি লাস্ট পয়েন্ট, যেখান থেকে পুরো ট্রেকটা শুরু হয়। এর আগেও নিচে অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেখান থেকেও ট্রেকটা শুরু হয়। তবে তোমরা এখান থেকে শুরু করবে তাহলে একটু সহজ হবে। তো এই আমরা চলে এসেছি যে ট্রেকিং পয়েন্ট, সেখানেই। এই গ্রামটার নাম হচ্ছে ক্যারাটে ভিলেজ। তো এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, আর এখান থেকেই তোমরা হচ্ছে বিজলি মহাদেব ট্রেকটা শুরু করতে পারবে। তো আমরা এখন গাড়ি পার্কিং করব এবং এখান থেকেই ট্রেকটা শুরু করব। তো এখানে ওয়াশরুমও রয়েছে, তোমরা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারো। এই যে ক্যারাটে ভিলেজ, এখান থেকেই তোমরা এই যাত্রা শুরু করতে পারবে। গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর ট্রেকের সবথেকে কম এই জায়গা থেকে মাত্র 1.5 কিলোমিটার মতো ট্রেক রয়েছে। আর তোমাকে অনেক ড্রাইভার নিচে নামিয়ে দেবে, কিন্তু তোমরা বলবে এই ক্যারাটে ভিলেজে আসবে। এই ক্যারাটে ভিলেজ থেকে সব থেকে শর্ট ট্রেক হবে এখান থেকে বিজলির মধ্যে। এটাই হচ্ছে ক্যারাটে ভিলেজ, এই ক্যারাটে ভিলেজের রাস্তা। আর এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। এখান থেকে এর উপরে আর গাড়ি যায় না, এখান থেকেই ট্রেক শুরু হয়। আর এর অনেক নিচে অনেকগুলো স্টপেজ রয়েছে, সেখান থেকে অনেকে ট্রেক শুরু করে। তবে তোমরা যারা আছো এই ভিলেজ পর্যন্ত আসবে, এখান থেকে ট্রেকটা সবথেকে কম সময় লাগবে, 1.5 কিলোমিটারের ট্রেক। আমরা এখন আছি ক্যারাটে ভিলেজ, এখান থেকে আমাদের স্টার্ট শুরু হচ্ছে। এখান থেকে আমরা ট্রেকটা শুরু করছি। এখন আমাদের ঘড়িতে বাজে 2:05। এখান থেকে ট্রেক শুরু করছি, আর কতটা সময় লাগে তোমাদেরকে জানাবো। এই হচ্ছে রাস্তা ট্রেকিং এর।
शिव शक्ति कैफे एंड कैंप्स रास्ता रही है भाई। कितना टाइम लगता है बिजली मंदिर? कितना? 1 घंटा लगता है। সবাইয়ের কাছে একটাই আবেদন, এই হচ্ছে ট্রেকের রাস্তা। তোমরা এই ট্রেকে এই কর্পূরটা অবশ্যই আনবে, কারণ একটুখানি মানে শ্বাস প্রশ্বাসের যদি সমস্যা থাকে কারো, তো এটা প্রচুর হেল্প করবে, যেটা আমাদের করছে। বলো কিছু কর্পূর, খাবার জল, ড্রাই ফ্রুট এগুলো নিয়ে আসতে পারো, কাজে লাগবে। হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, সব কিছুরই ব্যবস্থা আছে রাস্তায়। আর ট্রেকটা ছোটোখাটোই ট্রেক, বেশি লম্বা নয়। আর দেখা যায় আমরা কটার সময় পৌঁছাই। আপেল গাছ এগুলো, আপেল গাছে পাতা দেখতে পাচ্ছিস না, সবে ফুল এসছে আপেল গাছগুলো। এটাই এই ট্রেক। এই ট্রেকটা হচ্ছে, এই রুটটা হচ্ছে সবথেকে কম সময় লাগে। নিচে নিচে থেকে শুরু করলে আরো বেশি 2 কিলোমিটার এক্সট্রা লাগবে। যারা ট্রেক করতে ভালোবাসো তারা অবশ্যই এই ট্রেকটা করো, খুবই ভালো লাগবে। আর বেশি বড় নয়, ছোটোখাটো ট্রেক রয়েছে, তো দেখা যাক। তো আমার লাইফে ফার্স্ট এখানে বিচলি মহাদেবে আসা। তো আর এখান থেকে মানে কুল্লু ডিস্ট্রিক্টটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে শর্টকাট যে রাস্তাগুলো আছে না, এই শর্টকাট রাস্তাগুলো নিলে পরে কিন্তু প্রবলেম হতে পারে, জুতো স্কিড করার চান্স রয়েছে। তোমরা যারা আসবে এইভাবে ঘুরে আসবে, এতে অনেক সেফ আর সেফটিতে তোমরা যেতে পারবে। কিন্তু এই যে শর্টকাট যে রাস্তা, এই শর্টকাট রাস্তাগুলো নেবে না, এতে প্রবলেম হতে পারে। এখানে কিছু রাস্তা ভেঙে গিয়েছিল, আর এই যে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, এগুলো এটাই হচ্ছে বিজলি মহাদেবের রাস্তা। তোমরা অবশ্যই মানালি এলে বা কাসল এলে এই ট্রিপটা করো, খুবই ভালো লাগবে। আর ট্রেকিংয়ের জন্য একটু সকাল সকাল ভিডিও হাতে অনেকটা সময় পাবে, তো আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে আজকের। এই ট্রেকের ডিস্টেন্স কম হলেও মোটামুটি চড়াইটা বেশ ভালোই রয়েছে, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চড়াই রয়েছে। তো যারা বয়স্ক লোক বা যাদের হাঁটুর একটু সমস্যা আছে তারা একটু দেখে শুনে বা পারলে লাঠি নিয়ে আসবে নিচ থেকে,
তো আমরা ছোট্ট ট্রেক ভেবে লাঠি নিয়ে নিই, তো এখন বুঝতে পারছি লাঠিটা নিয়ে আসলেই ভালো হতো। এখানে চাইলে আপনারা একটু রেস্ট নিতে পারেন, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, দুপুরে লাঞ্চ এছাড়া টিফিন ব্রেকফাস্ট সব কিছুরই ব্যবস্থা রয়েছে, ম্যাগি চা সব কিছুই পেয়ে যাবেন, জল। তো এখানেও আপনারা চাইলে একটু রেস্ট নিতে পারেন। আর এখানেও প্রসাদ পাওয়া যায়, আর উপরে কিন্তু তেমন কোনো প্রসাদ দোকান নেই, তো আপনারা চাইলে এখান থেকে প্রসাদ সংগ্রহ করে নিতে পারেন। বাকি আমরা এখন এই ভ্যালিতে পৌঁছেছি, এখনো বিজলি মহাদেব টেম্পলের সামনে পৌঁছাতে পারিনি। এখান থেকে আরেক অল্প রাস্তা রয়েছে, আর যারা পূজা দিতে চাও এখান থেকে প্রসাদ সংগ্রহ করে নিতে পারো। তো আমরা প্রায় চলে এসেছি, আর একটু বাকি আছে। কত মিনিটে পৌঁছায় সেটা তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ভ্যালি। অবশেষে পৌঁছে গেছি বিজলি মহাদেব। এখন 3টে বাজে 5 মিনিট বাকি। তো আমাদের এই ট্রেকটা এই হচ্ছে সময়। আমাদের এই ট্রেকটা কমপ্লিট করতে সময় লাগলো 50 মিনিট। তো আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, তো এইমাত্র আমরা পৌঁছে গেছি বিজলি মহাদেব। তো এই ট্রেকটা করতে সময় লাগলো 50 মিনিট মতো। তো আমরা রাস্তায় কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম, আর ট্রেকটা যথেষ্ট খাড়াই রয়েছে। তোমরা সঙ্গে একটু গোলপুর নিয়ে আসবে। আর খুব একটা লম্বা ট্রেক নয়, মোটামুটি, তবে একটু খাড়াই রয়েছে, সেই কারণে একটু কষ্ট হতে পারে। আর এই ট্রেকটা করবে খুব সুন্দর ভিউ, এই উপর থেকে পুরো 360 ভিউ পাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিজলি মহাদেব। তো মন থেকে একটা শান্তি, অনেক দিন থেকে প্ল্যান ছিল বা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মানালি কাসল গেলে অবশ্যই এই বিজলি মহাদেব দর্শন করব, সেইটা অবশেষে পূর্ণ হলো। তো আমরা এখন চলে এসেছি বিজলি মহাদেব। তো এই বিজলি মহাদেবে বহুত কাহিনী রয়েছে, তো তার মধ্যে এটি একটি অন্যতম। তো 4 বছর 12 বছর অন্তরে একবার করে বাবার উপর বিজলি, মানে বাবা বিজলিটা গ্রহণ করেন, এবং বাবার যে মূর্তি রয়েছে সেটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, এবং এখানকার যে পুরোহিত রয়েছে তিনি মাখনের দ্বারা ওটাকে আবার পুনরূপ দেয়। তো এটা একটা অবিশ্বাস্য ঘটনা। তো বাবা থাকলে সব কিছুই সম্ভব। তো জয় বিজলি মহাদেবের জয়। এটাই মানে এসো, খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর যে ভিউ, আর আসতে হতে একটু কষ্টই করতে হবে, কারণ বাবা কষ্ট না করলে দেখা যায় না। অবশ্যই এসো এই ট্রেকে, খুবই ভালো লাগবে। আর যেহেতু আমরা প্রায় বিকালে এসেছি, মানে 3:30 বাজে, আর ওয়েদারটা একটু খারাপ রয়েছে, মেঘ, সেই কারণে তোমরা মানে চেষ্টা করবে সকালে আসার, ওয়েদারটা ভালো পাবে, ভিউটাও খুব সুন্দর পাবে। 360 ভিউ দেখতে পাচ্ছ তোমরা, একদম 360 ভিউ, খুব সুন্দর এই 360 ভিউ। আর মেঘও হয়ে রয়েছে। তো
হঠাৎ করেই বৃষ্টি চলে এসছে, তো আমরা এখন সবাই প্রতীক্ষালয়ে ওয়েট করছি, একটু বৃষ্টি কমে গেলে আবার নিচের দিকে নামা শুরু করব। তো দেখা যাক কখন ওয়েদারটা থামে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। তো এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমরা ট্রেক শুরু করছি, আর নামতে কত সময় লাগে সেটা। তো আমরা শুরু করেছি ট্রেক। তো ওয়েদার যথেষ্ট খারাপ, হঠাৎ করে বৃষ্টি হয়ে মোটামুটি চারদিক আরও যা ঠান্ডা ছিল আরও বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখা যাক আমরা কটার সময় নিচে পৌঁছাই। আর তোমাদের তো আসার রাস্তাটা দেখিয়েছি, তবে ভিউ মারাত্মক রয়েছে, এত সুন্দর ভিউ। মিস করো না, যারা কুল্লু মানালি আসবে বা কাসল আসবে এই ট্রেকটা অবশ্যই করো। সুন্দর এই ট্রেক। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম পুরো কালো হয়ে গিয়েছে মেঘ। আর এদিকে এই বিজলি মহাদেবের মাহাত্ম্য হচ্ছে এটাই যে ভগবান বিজলি মহাদেব মানে বিজলিকে গ্রহণ করে। প্রতি 12 বছর অন্তরে বজ্রপাত হয় এবং ওই বজ্রপাতটা ভগবান শিব গ্রহণ করে, এবং গ্রহণ করার পরে ভগবানের যে মূর্তি বা লিঙ্গটা রয়েছে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং এখানকার যে পুরোহিত রয়েছে উনি মাখন দিয়ে সেই মূর্তিটা আবার নতুনভাবে তৈরি করে, আর মূর্তিটা একদম আগের মতো হয়ে যায়। এটাই হচ্ছে এখানকার মাহাত্ম্য। তো এখানে বলে অনেকে 12 বছর, কিন্তু এখানকার যে পুরোহিত রয়েছে উনি বলছে 3 বছর 4 বছর, মানে এটা কোনো মানে নির্দিষ্ট নেই যে 12 বছর অন্তরে হবে, এটা 3 বছর 4 বছর অন্তরে হয়। আর অবশ্যই তোমরা এসে এই ট্রেকটা করো, খুবই ভালো লাগবে। তো আমরা যে গ্রুপে এসেছিলাম 7 জন, তো আমরা টোটাল 4 জন এসেছিলাম এই ট্রেকে। তো ট্রেকটা সত্যি খুবই ভালো লেগেছে, আর অবশ্যই তোমরা এই ট্রেকটা করো। আর ভিউটা দেখো, ভিউটা এনজয় করো। এই হচ্ছে নিচে ভ্যালি, এখানে ম্যাগি পয়েন্ট বা তোমরা খাওয়া দাওয়া করতে পারো, সবকিছু পাওয়া যায়। আর এখান থেকে প্রসাদও নিতে পারো। ভ্যালি তো তোমরা যারা এই ট্রেকে আসবে অবশ্যই নিচ থেকে একটা করে লাঠি নিয়ে আসবে। লাঠি নিয়ে আসলে নামার সময় অনেক সুবিধা পাবে, নামার সঙ্গে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ঠিক আছে, আমরা ছোটোখাটো ট্রেক করে লাঠি নিই নি, কিন্তু এখন নামার সময় মানে বুঝতে পারছি লাঠিটা থাকলে অনেকটা হেল্প হতো। তাই অবশ্যই তোমরা আজ সময় নিচে দোকান থেকে লাঠি নিয়ে আসবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। রাস্তাটা অনেকটা খাড়াই রয়েছে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ পুরোটা, মানে এই ট্রেকটার মানে ডিস্টেন্স অনেকটা কম, কিন্তু পুরো রাস্তাটা এরকম খাড়াই, পুরো রাস্তা এরকম খাড়াই। সেই জন্য লাঠি থাকলে অনেক সুবিধা হবে তোমাদের, বিশেষ করে যারা একটু বয়স্ক লোক তাদের তো অনেকটা হেল্প হবে। তার জন্য জায়গা রয়েছে মাঝখানে মাঝখানে, তোমরা চাইলে এখানে বসে কিছুক্ষণ রেস্টও নিতে পারো। আর এই বিজলি মহাদেব চেষ্টা করবে আসতে দুপুরে, এই বিজলি মহাদেবে আসতে চেষ্টা করবে তোমরা দুপুরের আগে, কারণ দুপুরের আগে হচ্ছে পুরোহিত থাকে এবং তোমরা পূজা দিতে পারবে। আর দুপুরের পরে এলে পুরোহিত থাকে না, সে কারণে তোমরা দর্শন করতে পারবে, মন্দির খোলা থাকে কিন্তু পূজা দেওয়াটা হবে না বা জল চড়ানোটা ঠিকঠাকভাবে হবে না। আর চেষ্টা করবে একদম সকাল সকাল আসা, ওয়েদারটাও ভালো লাগে, আর এটা তো অনেকটা উপরে, সেই কারণে ওয়েদারটা এই যে মেঘলা হয়ে গেলে ভিউটা ঠিকঠাক পাওয়া যায় না। তো আমরা এখন নামছি, কতটা সময় লাগে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ, মোটামুটি এই যে খাড়াই কেমন,
ভিডিওর মাধ্যমে যতটা বোঝানো যায় দেখাচ্ছি। তোমরা অবশ্যই এসো আর কমেন্ট করো হর হর মহাদেব। এটা হচ্ছে নামার রাস্তা। কি এটা এটা তো আমরা প্রায় চলে এসেছি। এই নিচে আমাদের গাড়ি পার্কিং রয়েছে। চলো কতটা সময় লেগেছে একদম নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো। তবে নামার সময় আমরা কোথাও দাঁড়াইনি, একদম সোজা নামছি। খুব সুন্দর, একটা কি দুটো নিয়ে নাও আমাদের দুজনের জন্য, আর একটা ভালো থেকে নিয়ে নাও। এই হচ্ছে রাস্তা, খাড়াই কেমন, ওই জন্য নামার সময় লাঠিটা প্রত্যেকের প্রয়োজন হবে। লাঠিটা হলে অনেকটা ব্যালেন্স থাকে, অবশ্যই লাঠি নেবে তোমরা। তো এখন বাজে 4:25 বাজতে তাও 2-1 মিনিট বাকি আছে। তো আমরা ট্রেক স্টার্ট করেছিলাম নামারটা 4টে বাজতে 10 মিনিট বাকি ছিল। ওই 30 থেকে 35 মিনিট সময় লেগেছে আমাদের নিচে নামতে। তো তোমরা যদি ঠিকঠাকভাবে আসো 30 মিনিটে নেমে আসতে পারবে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও লাইক করতে ভুলো না। আর যারা নেক্সট বিজলি মহাদেব ট্রেক করতে চাও তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।